গেট পার হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গেট, সিটি গেট। সত্যি চমৎকার। আর সকালবেলা পরিবেশটা আসলে অসাধারণ লাগছে, অসাধারণ। দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে চট্টগ্রাম যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়ের দেখা কিন্তু পাচ্ছি, ডান পাশে পাহাড়, বাম পাশে সাগর। ওয়াও! আসলে দেখতে পাচ্ছেন আমার সামনে 10টা বাইকে একটা গ্রুপ নিয়ে আসছে, তো এদের মধ্যে মনে একজন পিছনে আছে, যার ফলে সে কিন্তু একটু লেটে আসছে। দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে এপার্টি গ্রুপের যে মেন যে ভেন্যুটা, সাগর পাড়, একদম সাগরের পাশে। আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এই আজকের প্রোগ্রামটা, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এপার্টির বুথ, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এখানে এসে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে এখান থেকে টোকেন সংগ্রহ করছে। কারণ টোকেন নিয়ে তারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে, অর্থাৎ এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, ডিনার ব্যবস্থা আছে এবং ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। সকল কিছুই কিন্তু এই টোকেনের মাধ্যমেই হবে, এবং যারা রেজিস্ট্রেশন করছে তারা এখানে এসে টোকেন সংগ্রহ করে তারা পরবর্তী সুবিধাগুলো সংগ্রহ করবে বা গ্রহণ করবে। এই হচ্ছে এপার্টি স্টল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনাদের এই প্রোগ্রামে কতজন বাইকার ইনভাইট হয়েছে? আমাদের হচ্ছে যে কি টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে কি আপনার 600+, আমাদের বাইকার আসবে 600+। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন আমাদের 64 জেলা থেকে বাইকার আসবে। 10টা জেলা থেকে? 64 জেলা থেকে। 64 জেলা থেকে। অনেক বড় আয়োজন। জি, তার মানে এখানে 600 বাইক প্লাস, মানে প্রায় 600+। আমাদের অলরেডি টোকেন এই যে 693 চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে টোকেন নাম্বার 693, তার মানে 700 প্রায়। আসলে অনেক বড় একটা আয়োজন করছে, যার ফলে আজকের এই প্রোগ্রামটা সত্যি চমৎকার হবে। আর আমি কথা বলছিলাম এখানে এপার্টির এই যে যারা আছে, এফাইতুল্লাহ ভাইয়ের সঙ্গে, এপার্টি গ্রুপের যারা মেম্বার, তাদের সঙ্গে কথা বলছিলাম। আসলে আজকের আয়োজনটা যেটা বলছিলাম যে সত্যি চমৎকার একটা আয়োজন হবে। আর এখানে 600+, মানে 700 বাইকার তারা কিন্তু আজকে এখানে তারা টোকেন রেজিস্ট্রেশন করেছে এবং তারা সবাই আসবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টলও দেওয়া আছে।
এখন এখানে এই এপার্টি প্রোগ্রামে খেলাধুলার যে প্রোগ্রামগুলো রয়েছে শর্ট গোল বার এবং বাস্কেটবল, এই দুইটা খেলা কিন্তু এখানে শুরু হবে। টোকেন সংগ্রহ করতে হবে মোটো কেয়ার থেকে। দেখতে পাচ্ছেন এখন টোকেন দিবে। শর্ট গোলকিপার খেলতে চাচ্ছেন মোটো কেয়ার থেকে আমি প্রথম টোকেন নিচ্ছি ভাইয়া, আমাকে একটা টোকেন দেন। আমি প্রথম টোকেন নিচ্ছি মোটো কেয়ার পক্ষ থেকে। প্রথম খেলোয়াড় দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আজকের এই মোটো কেয়ারের পক্ষ থেকে শর্ট গোল বারে গোল করতে হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেহেদি রাকিব। আমাদের পিছিয়ে আসা অভি রেডি, আমাদের আজকে ফার্স্ট গোল দিচ্ছে। ভাই আপনার নামটা একটু বলবেন। পবিত্র। সবাই তার জন্য একটা জোরে করতালি হবে। অল্পের জন্য ঘন্টা হয়নি। আমি প্রথম শট করেছিলাম কিন্তু আসলে প্রথম শট বারে লাগিয়েছে, কিছু করতে পারি নাই, যাক মিস হলো আমার। বাস্কেটবলের জন্য এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে টোকেন নেওয়ার জন্য। এখান থেকে টোকেন সংগ্রহ করে দেন তারা হচ্ছে বাস্কেটবলে গিয়ে খেলাধুলা করবে। তো আসলে আমি ফুটবলে ফার্স্ট ছিলাম, তো প্রথমে আমার শটটা গোল পোস্ট লাগে, যার ফলে আমি আসলে ফেল করি। তো এখন আমি দেখছেন আজকে এই যে এপার্টি গ্রুপের যে আজকে আয়োজনটা, এখানে বিভিন্ন দেশ জেলা থেকে বাইক এসেছে। তো আজকে আমরা এখন এখানে আমরা একটা গাড়ির সাথে চাবি পাইছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি টোকেন নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বাস্কেটবলের যে টোকেন নেওয়ার জন্য লাইন দাঁড়িয়ে আছে, আশা করছি খুব দ্রুত পেয়ে যাব। আর আমাদের ফুটবল খেলার জন্য কিন্তু এখানে লম্বা লাইন দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন আজকের আয়োজনটা সত্যি অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে। সকল বাইকাররা কিন্তু তারা চলে আসছে আজকে এই আয়োজন থেকে। দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল। ও ভাই দেখতে পাচ্ছেন, হ্যালো হ্যালো হ্যালো, যে কোনো গেমসের টোকেন আমরা ফেলে দেবো না। কোপনের ভিতরে কিন্তু আরেকটা গেম, ওকে কাছাকাছি জানা হচ্ছে, ও যারা কাছাকাছি হবে তারা গেমস আছে এখানে। বাস্কেটবলের জন্য টোকেন নিয়েছি, এই হচ্ছে বাস্কেটবলের টোকেন। আর এখন যাচ্ছি আমি বাস্কেটবলের লাইনে। এখানে গিয়ে আজকে এই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে লাইন দাঁড়িয়ে আছে, এখানে লাইন থেকে আজকে এই বাস্কেটবলের ট্রাই করবো। যদিও বাতাস আছে, বাস্কেটবল যারা কাছাকাছি টাচ করছে তারাও এক ধরনের গিফট পাচ্ছে, অর্থাৎ কি রিং পাচ্ছে। তো আসলে এখন দেখবো কাছাকাছি যেতে পারে কিনা, দেখা যাক। আমি চেষ্টা করবো, আমার সিরিয়ালটা সামনে আছে। আমাদের সব গোলকিপার কিন্তু অলরেডি করে চলতে প্রচুর লম্বা লাইন, হাজার হাজার তোমরা কিন্তু দাঁড়ায় দিচ্ছে। ও আমাদের যারা স্লো রাইডে অংশগ্রহণ করবে, এখন স্লো রাইডের জন্য এখানে লম্বা লাইন দাঁড়িয়ে আছে। স্লো রাইডের জন্য টোকেন নিতে হবে। এখান থেকে স্লো রাইড যে বাইক স্লো মোশন যে রাইডটা আছে সেই রাইডের জন্য দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাইন দাঁড়িয়ে আছে।
ভাই একটু স্লো রাইড দেন তো একটা। একটা স্লো রাইড দেন, ব্যাপক ভিড়ের ভিতরে আপনি টিকিট নিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের বাস্কেটবল অলরেডি টোকেন শেষ। আমাদের টিকিট নিচ্ছেন খেলার জন্য, স্বতঃস্ফূর্ত ভাবে খেলায় অংশগ্রহণ করতেছেন আপনারা, এই জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেট্রো শেয়ারের পক্ষ থেকে আমরা আশা করব প্রত্যেকে মেট্রো শেয়ারের প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখবেন, এদের যাচাই বাছাই করবেন গুণগত মান কেমন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা মোটোগ্রাড থেকে দেখতে পাচ্ছেন এখানে ডাস্ট কোট, উইন্টার জ্যাকেট এখানে পাওয়া যাচ্ছে এই মোটোগ্রাড থেকে। এখানে যারা বাস্কেটবলে প্রায় শেষ পর্যায়ে এরা আসছেন। ভাই আপনারা কোথেকে আসছেন? ফেনী থেকে। ফেনী বাইকের গ্রুপের নাম কি? আচ্ছা, ফেনী বাইক রাইডার্স থেকে আসছেন। ভাই এখন বাস্কেটবলে বল থ্রোয়িং করছে দেখতে পাচ্ছি। জানি না কি হবে না, আসলে অনেকটা দূর দিয়ে পাচ্ছেন। এই এফআরটির পক্ষ থেকে কিন্তু এখানে শীতের সকালে খেজুর রসও কিন্তু তারা খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন। খেজুর রসও কিন্তু খাওয়াচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন না। আমরা কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে এখানে খেজুর রস তারা প্রোভাইড করছে। যাক ভাই, এটা কিন্তু ভাই আমি কিন্তু এটা কিন্তু বলে দেবো ভাইয়া যে আপনারা কি করতেছেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে ভাই কোন গাছটা আনছেন ভাই? এটা এই কই আমারটা কই? খাওয়ার জন্য তো ভাই চিরাগ মেডিকেল কিন্তু মোরসেন চিরাগ মেডিকেল এর পরে কিন্তু লাইফ সাপোর্ট ভাই দেখেন আমরা তো চলে আসছি। এই দেখেন রস একদম গাছ থেকে দিচ্ছে, দেখেন আরে অরিজিনাল খেজুর রস। আসলে এই বছরের প্রথম আমি খাচ্ছি, যদি আগে খাওয়া হয় নাই। কারণ আসলে আরে সুন্দর কেন পিওর বাইক নিয়ে আমার কোনো জায়গায় যাবে। হ্যাঁ খারাপ না, থ্যাংক ইউ ভাই। বলছিলাম এই উইহির একটা ফুল ফেস হেলমেট আজকের ফার্স্ট প্রাইজ হিসাবে প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু প্রথমেই ফুটবল খেলায় জয়লাভ করছে। ভাই আপনার কোথেকে আসছেন ভাই? আমি নোয়াখালী থেকে আসছি। আমরা নোয়াখালী বাইকিং কমিউনিটি থেকে আসছি। ফুটবলও খেলেছেন, ফুটবল খেলেছেন। আচ্ছা ভাই, কিন্তু ভাই আপনার নামটা? সাইমন মোহাম্মদ। সাইমন মোহাম্মদ ভাই আসছে নোয়াখালী থেকে, দেখতে পাচ্ছেন। আজকে এই বাইক খেলায় কিন্তু সে প্রথম একবার দুইবার খেলায় উইন করছে। আর এখন এই যে যারা জিম রাইডে অংশগ্রহণ করবে তাদের এই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন, লম্বা সিরিয়াল, সবাই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করবে। যিনি পারবে তিনি আজকে উইন হবে। আজকে এই ফুল ফেস একটা হেলমেট আজকের এই খেলায় সে জয়লাভ করছে আজকে, দেখতে পাচ্ছেন। আজকের এই খেলাটা খুব জমজমাট খেলা হবে, দেখতে পাচ্ছেন। খুব মজার একটা খেলা, খুব রিস্কের খেলা, কারণ সবাই কিন্তু এই খেলায় জিততে পারবে না। আজকে যারা মোটামুটি বাইকে যথেষ্ট পরিমাণে স্কিল আছে তারাই কিন্তু আজকে খেলাটায় জয়লাভ করবে। সেকেন্ড আপনার দ্বিতীয় নম্বর খেলোয়াড় রাইডার আসছে, তিনি দেখতে পাচ্ছেন। সে নো আসলে এখানে ইয়ামা গাড়ির জন্য আসলে পারফেক্ট না, কারণ ছোট গাড়ি হলে সে খেলতে পারবে। V4 অর্থাৎ সেও কিন্তু খেলেছে, আশা করছি সে পারবে। সে পেরেছে, সেও পেরেছে। যারা আমরা আজকে জিম নামার যেটা আমরা অংশগ্রহণ করবো, তারা এয়ারপোর্টের বুথ থেকে টোকেনগুলো সংগ্রহ করবেন।
নির্ধারণ করে এরপর ইনশাআল্লাহ আমাদের আরো অন্যান্য গেমিং ইভেন্ট আছে, সেগুলো আমরা আয়োজন করব। এই পর্যায়ে অলরেডি আমাদের গেমিং যেটা কন্টিনিউ চলছে সেটা হচ্ছে জিগজ্যাগ রাইড। সর্বনিম্ন সময়ে যিনি এই রাউন্ডটি ক্লিয়ার করতে পারবেন আমরা এখান থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নির্বাচিত করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাড়ি নিয়ে কিন্তু যাচ্ছে আজকে এই জিম রাইডে। খেলা দিয়েছিলাম বাট পাই নাই, দেখি এরা কি করে। যেহেতু তাকে নিয়ে একটু কমপ্লেন ছিল, সে আবার নতুন করে খেলা দিচ্ছে, যত শর্ট টাইমে পারবে সে জিতবে। দেখি সে কেমন করে। আসলে এই ভাইকে নিয়েই কমপ্লেন চলছিল, কিন্তু আবার সে আবার খেলাটা দিবে। রেডি, এখন সবাই স্টার্ট করবে। দেখতে পাচ্ছেন সবাই খুব কে সবার শেষে আসবে সেই জিতবে, যে সবার শেষে আসবে সেই জিতবে, যারা আগে যাবে তারা কিন্তু হেরে যাবে। দেখতে পাচ্ছেন সবাই খুব চেষ্টা করছে খুব স্মুথলি চালানোর জন্য। দেখতে পাচ্ছেন সোহেল ভাই কিন্তু সে চেষ্টা করছে। সোহেল ভাই দুজন সোহেল ভাই কিন্তু সে চেষ্টা করছে। শুরু হয়েছে ফাইনাল রাউন্ড, টান উত্তেজনা। এখান থেকে বেছে নেওয়া হবে একজন উইনারকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ যিনি ফার্স্ট হবেন তিনি পেবেন একটা সুন্দর গিফট। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তা সবাই চেষ্টা করছে কে কার পরে আসে, সবাই চেষ্টা করছে যেন সে সবচেয়ে পরে আসতে পারবে সেই আজকে উইনার হবে, আজকে গেমে জিতবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চেষ্টা করছে, সত্যি সবাই টান উত্তেজনা, অনেকেই চলে আসছে না, যারা সামনে তারা কিন্তু আজকের জন্য উইনার হবে না। দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু সোহেল ভাই কিন্তু ফার্স্ট হয়েছে আজকের খেলায় কিন্তু উইনার সোহেল ভাই। দেখতে পাচ্ছেন সোহেল ভাই সোহেল ভাই কিন্তু আজকে খেলায় উইনার হয়েছে। দেখতে পাচ্ছেন সোহেল ভাই সবার পরে আসছে। দেখতে পাচ্ছেন
তাকে একটা ডান্স দেখা হবে আমার জন্য স্পেশাল একটা পরিশ্রম আছে দিদাভাই নৌকা থেকে যদি ভালো লাগে তোমার ডান্স গানই অত গানই ডান্স তো কামাই হলো একটু বলার জন্য আজকের এই প্রোগ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ অনেকদিন ধরে, ব্যাংকিং কমিটির সাথে প্রায় 2 বছর ধরে ডিসকাস্ট। তারপরেও আমাদের টিম এফআরটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই যে ইয়াবাইজিটা বন্ধ আমাদের রেজন ভাই, আমরা আসলে এখন স্ক্রাব হয়ে গেছি। হ্যাঁ, আপনাদের মাঝখানে যখন আসি তখন নিজেদেরকে তরুণ মনে হয়, এই জন্যই আমাদের এখানে আসা। আর ভাইদের দেখলে ভাইদের নমস্কার, হ্যাঁ, যেটা একটু করে বলার চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগতেছে। আমার দিকে আশীর্বাদের কথা ভুলে গেছি, এখানে আমার জন্য সিনিয়র আরও দুজন আছেন, ইনশাল্লাহ তাদের বক্তব্য শুনবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ভাই। এই পর্যায়ে আমি চট্টগ্রাম স্কুটার ক্লাবের আমাদের সম্মানিত রাজু ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আচ্ছা, আপনারা ঘোরাও করে ঘুরে করছেন মুরব্বী, ঠিক আছে, এরা তো ভয় পেয়ে যাবে, মনে করছে কাজ যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে এই আয়োজনে আমার প্রথম আসা, আমাকে এফআরটিতে দাওয়াত করছে, আসছি, খুব ভালো লাগলো প্রথম আয়োজন, এবং আমি প্রথম আসলাম, খুব ভালো লাগলো। সবাই দোয়া করবেন, আর আমরা যাতে এই ধারাবাহিকভাবে আপনাদের সাথে থাকতে পারি এইসব আয়োজনে, সেই জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাজু ভাই। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য আমাদের দেখতে তোমাদের সাহস করে, আমি ওইটা ভাবি না, আমরা ভাবি তোমাদেরকে দেখে আমাদের মনে করবে। আমাদের যদি কোনো সুবিধা অসুবিধা আছে হইলে তোমরা আমাদেরকে আটটা ঢোকা বার করো, বুঝছো? আমাদের টাকা দিলে আছে, শুনছি না, তাই না? তো এই জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে যদি নাচ টাকাও করি, তারপরে আমরা করতে পারবো। কারণ 3 যুগ পার হয়ে গেছে আমাদের ব্যাংকিং জগৎ। আর কত এখনকার সাপ্তাহিক ছুটি ভাইয়া 28 টাকাতে ফেলা দিয়া সব কিছু জায়গাটা বিভিন্ন জেলাতে আশা করি আমাদের মনোবল ঠিক দেওয়ার জন্য শারীরিক অবস্থা দশটার আগে আরগুলো বানিয়ে দেবো। ভাই জায়গাটা একটু ফাঁকা করো, এই জায়গা ক্লিয়ার করো ভাই, জায়গাটা একটু ফাঁকা করে, এই জায়গাটা একটু ফাঁকা করে, এই জায়গা ভাই বাইকার বাইরে যারা আছেন আপনাদের যদি প্রেশারের কোনো প্রবলেম থাকে আমাদের হচ্ছে হসপিটালে ওখানে ফুড আছে,
অ্যাম্বুলেন্স আছে, আপনার ছেলে চেক আপ করে আসতে পারে। কারো যদি শরীর খারাপ লাগে তারা চেক আপ করে আসতে পারে।